বায়েজিদ বোস্তামি ঘুমাই আছে, 7 বছরের ছেলে, জোরে কোন কয় বছর? মা ঘুমাই আছে পাশে, আধাত মতন ফাঁক। স্বপ্নের ভিতরে মা বলতেছে পানি পানি, স্বপ্নের ভিতরে। বায়েজিদ বোস্তামি লাফ দিয়ে উঠে পড়েছে। কলসে পানি নাই, কি নাই? পাতিলে পানি নাই, জগ গিলাসে পানি নাই। 2 মাইল দূর থেকে 7 বছরের ছেলে কলিজার টুকরা মার জন্য পানি এনে দেখে মা ঘুমিয়ে গেছে। বায়েজিদ বোস্তামি বলে, মাকে তো ঘুমের ক্ষতি করা যাবে না, নিয়ে দাঁড়াই আছে। আমাদের ছেলেরা কি আনবে? ঘুমের ভিতরে তো দূরের কথা, এমনি পানি আনতে বললি তো কইবা খাগা তুই। এসে দেখে ঘুমাই আছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান দেওয়া হলো, আজান দেওয়া হলো। আজান দেওয়ার পরে মা লাফ দিয়ে উঠে পড়েছে। যে সব মেয়েরা ছেলেরা নামাজি, আজান দিলে আর বিছানায় ঘুমায়ে থাকে না। আর যারা বেনামাজি, আজান দিলে তাদের মনে বড় কষ্ট। এই লোকটার কি কাজ নাই, খালি এইভাবে 5 বার চিল্লায়, কেবল ঘুমের মজাদার উনি কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আর যারা নামাজি, আজান শুনে ঘুম ভেঙে যায়। মার ঘুম ভেঙে গেছে। বায়েজিদ বোস্তামি কাঁদতেছে, সারা রাত দাঁড়ায় আছে। আব্বা তোর কি ব্যাপার? বলে মা আপনি ঘুমের মধ্যে যে পানি চাইলেন তাই নাকি? কলসে পানি নাই, জগে গিলাসে পাতিলে পানি নাই। মাগো এই অন্ধকার রাত্রিতে আমি 2 মাইল দূর থেকে পানি এনে দেখি আপনি ঘুমাই আছেন। ডাকি নাই গো মা, ডাকি নাই, তাই আমি দাঁড়াই আছি। মা ডাক দিয়ে বলে দাঁড়ায় আছিস যখন আর একটু দাঁড়া, আর একটু দাঁড়া। মা ফজরের নামাজ আদায় করলেন। ডাক দিয়ে বলছে বায়েজিদ এইবার নিয়ে আয়, নিয়ে আয়। যাই নামাজে বসে মা পানিটা খাইলেন। মা এমপি হওয়ার দোয়া করে নাই, চেয়ারম্যান হওয়ার দোয়া করে নাই, মন্ত্রী হওয়ার দোয়া করে নাই। মা দোয়া করেছে, মা বলে গো সারা পৃথিবীর মানুষের মুখে যেন আমার বায়েজিদের নামটা ছড়ায় যায়। বায়েজিদ বোস্তামির নাম কে জানে না, কিন্তু কোথায় বাড়ি তা কিন্তু জানে না। এটা একমাত্র মার দোয়া। 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স। টুপি ময়লা হলে আর এক টুপি আছে, জুব্বা ময়লা হলে আরো জুব্বা আছে, কিন্তু আলমারির ভিতরে আরো 10টা গলা আছে নাকি? এই গলাটা ভেঙে নষ্ট হয়ে গেছে, আর একটা গলা নিয়ে যায়। 7 ভাই 1 বোন আমরা। মাকে আমি জিজ্ঞাসা করি, মা এটা কথা বলি গো মা, তুমি কি কিছু খাবা? তোমার কি মনে বলে? বলার সাথে সাথে খট করে মা চোখের পানি মারতেছে। আমি মা তুমি কাঁদছো কেন? বলছে না বাবা আর কি খাবো, আগেকার মা তো বুঝে বুঝে। আমি তুমি কান্না কেন? তুমি কুষ্টিয়া শহরে থাকো, সারা বাংলাদেশ কোরআনের দাওয়াত দিয়ে বেড়াও, তোমার আরো তো 6টা ভাই আছে, কেউ তো জিজ্ঞাসা করে না। আমি মা, ওরা জিজ্ঞাসা করে না, ওরা তো আমার মতো পড়ে নাই। রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ছাড়া কারোর ইবাদত করো না, আমার পরে তোমার মা বাপের প্রতি ইহসান করো। এই আয়াত তো ওরা পড়ে নাই।
যার জন্য ওদেরকে তুমি রাগ করো না। তোমার কিছু খাইতে মনে চায়, বাপ শোন, তোর আব্বাই যা হাটে যাইতো, হাটের থেকে ফেরার সময় আমার জন্য একটুখানি খুরমা নিয়ে আসতো। খুরমা আজকে 10-12 দিন খুরমাটা খাইতে খুব মনে চায়। খুরমা মানে চিনেন তো, যে গুড় দিয়ে বানায় লম্বা লম্বা। আমি সর্বনাশ 2 কেজি কিনে দিলাম 120 টাকা দিয়ে, 60 টাকা কেজি। এরকম টলি আছে, টলির উপরে রাখছে। আরে যুবক ভাইরা, মা 10 তলা চাই না, 10 কোটি চাই না, মার কাছ থেকে দোয়া নিতে এর মতো সহজ দোয়া আর পৃথিবীতে না। রাত 3টা 3:30টার সময় আমি ওয়াজ থেকে বাড়ি গেছি, দেখি মা যে রুমে জানলা খোলা, লাইট জ্বালা, আস্তে করে জানলার পাশে দাঁড়ায় আছি, দেখি ওই খুরমা খায় আর 2 চোখের পানি মুছে। সারা দেশ ছেলেরা আমার দৌড়াদৌড়ি করে বেড়াই গো, আরো তো ছেলে আছে। 2 কেজি খুরমা কিনে দিল, এত খুরমা তো আমার দরকার নাই। মাবুদ, আমার ছেলেটা যেন জীবনে গলায় ডিস্টার্ব না হয়। অলি হবা মার দোয়া নিও, বক্তা হবা মার দোয়া নিও, নেতা হবা মার দোয়া নিও। আর যে সন্তান মনে করে মা পৃথিবীতে একটা ফালতু জিনিস, মনে রাখো, মনে রাখো, এ দুনিয়া দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। লা ইলাহা, এত লোক আর জিকিরের আওয়াজ কি জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা ওয়ালা আলি সেই মা কবরে শোয়া আছে। আমার এলাকার কথা বলছি, আপনার এলাকার কথা বলি, মায়ের খাবো। এমন মানুষ আছে যদি বলা যায় চল যাই তোর মার কবরে যে একটু দোয়া করি, ছেলে বলবে আমার মার কবরটা কোন জায়গায় আমি জানিও না। কবর ভুলে গেলাম, নামাজ ভুলে গেলাম, রব্বির হামহুমার সাথে সম্পর্ক নাই। মনে রাখো, বাঙালি হুজুরকে কামলা দিয়ে যদি তোমার মার জন্য কান্দাও, ওই কান্দাতে তোমার মা জান্নাত পাবে না, সন্তানের হাতের কারণে মা জান্নাত পাবে। সম্মানিত সভাপতি, মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ আফসার আলী, 6 নম্বর দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা হলো, মানে এ হলো কি আর বলবো, 12 ভেজাইলি লোক। কোন জায়গায় কোন ভেজাল বাইরে গেছে এখন মনে হয় ফোন করতেছে, তা উনি থাকতে পারবে না। তা আমরা ওনাকে একটু স্বেচ্ছায় বিদায় দিলে অসুবিধা আছে? উনি এখানে বসে থাকার থেকে যদি আর একজনের বিপদটা তরায়, ওটাও একটা খেদমত, ঠিক কিনা? তাহলে আমরা ওনাকে বিদায় দিই। মাল কত দিচ্ছ? 1 টাকা
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আচ্ছা না 3000 দেন এর এই লোক কি টাকা বাইর করার লোক 1000 মসজিদ আর 1000 না এই 3000 লেখে 2000 নগদ আর 1000 বাকি এই জানলাগুলো হয়ে গেলে তো আর সমস্যা নাই ঠিক কি আর নিচের প্লাস নারায়ণ তাকবীর আকবার আল্লাহুম্মা আমিন কবুল করে নাও গো মাওলা কবুল করো মোদের আরো কবুল কইরো মাবুদ শুয়ে আছে যারা কবরে এলাকার কৃতি সন্তান জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান আজকের জালসার সভাপতি 2000 টাকা দিয়েছেন খুব কাছের মানুষ দেখে দাবি করার সাথে সাথে আরো 1000 এই 3000 টাকা তার মা বাবার আমল নামাই সদকে জারিয়া হিসাবে উঠায় না মক্কা মদিনার মেহমান না বানানো পর্যন্ত কাফনের কাপড় পরাইও না ওগো মাবুদ শরীরের অসুখ উঠায় নাও হায়াত বাড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নারায়ণ তাকবীর শ্বশুর শাশুড়ির স্বামী স্ত্রী ছেলে মেয়ে দোয়া 5000 না এই আপনার একটা কালেকশন একটু পরে হয়তো একটু ওয়াজ দেন না আচ্ছা হোক অসুবিধা ওয়াজ পুষাই দেবো ইনশাআল্লাহ 5000 টাকা দিয়েছে সে দোয়া চাইছে দোয়া না করলেই বা কেমন হয় একটু হাত তুললে অসুবিধা আছে নাকি হাত তুললে অসুবিধা আছে আল্লাহ কবুল করে নিও মাওলা কবুল করে নিও এ গরিবদের 5000 টাকা কবুল করে নিও মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে গেছে তোমার পবিত্র ঘরকে কত ভালোবাসে 5000 টাকা পাঠায় দিয়েছে সবার জন্য জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও যারা জীবিত আছে হজ করার টাকা দিও যে হাতে 5000 টাকা দান করেছে ওই হাতখানা জীবনে টাকার অভাবে পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানায়ও না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ টাকা তো দিবেন একটু ওয়াজ তো করতে হবে নাকি বিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গৌসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যুবক কালে মাকে জিজ্ঞাসা করে মা এলেম শিক্ষা করব না তোমার খেদমত করব বলো এলেম শিক্ষা করব না তোমার খেদমত করব আমাদের মা হলে বলবে এলেম শিক্ষা মনীষা যা কামলা দেবে যা টাকা লিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর মা জননী ডাক দিয়ে বলছে বেটা রে আমার খেদমত তোর করা লাগবে না আমি তোর মা বলছি এলেম শিক্ষার জন্য রওনা দে আগামীকালকে রওনা দিবে আগামীকাল রওনা দিবে সারা রাত মা ব্যাগ গুছাইছে এই ছেলেরা তোমরা যখন বিদেশে যাও ভার্সিটিতে যাও স্কুলে যাও কলেজে যাও ব্যাগ গুছাইতে যা জোরে কর স্বামী স্ত্রী দুইজন চাকরি করে ছেলেটাকে স্বামী গেছে চাকরিতে আর ছেলেটাকে স্কুলের মধ্যে ঢুকাই দিয়ে মা চুপচাপ করে সারা দিন ওই রোদ্রের ভিতরে বসে থাকে ঠিক কিনা আর যেই ছেলের মোষ উঠে যায় তখন কয় বিয়ে দিবি কিনা বল আমাদের বিয়ের সময় বাপ চাচারা আলোচনা করতো আমরা লজ্জায় অন্য বাড়িতে যাই বসে থাকতাম
আর এখনকার কিছু কিছু ছেলে আছে বিয়ের সময় আবার বলে যে আমাকে নিয়ে যে আমার সামনে ডেট দিবি, যদি বলে যে ডেট চৈত্র মাসে, বলে হবে না, 15 দিনের মধ্যে ডেট দে, তাই না? মা জননী সারা রাত ব্যাগ লাগে গুছাইছে, আমার ছেলের শীত লাগবে মাফলারটা দিল ব্যাগে, আমার ছেলে দাঁত মাজবে 82টা পেস্ট দিল, দাঁত মাজা পাউডার দিল, ঠান্ডা লাগবে পার মোজাটা দিল। এইভাবে মা সেই মাকে অপমান করেন, সেই মাকে আপনি ওর কথা মোতাবেক মারেন। সারা রাত মা ওইভাবে গোছগাছ করে কি করে না? জোরে কর। এই যে মাদ্রাসায় পড়ে ছেলেরা, আমরা যখন মাদ্রাসা থেকে বাড়ি আসতাম মার মুখখানা শুকনা, আমি মা তুমি শুকাইছো কেন? ডাক দিয়ে বলে বেটা রে 6 মাস মাদ্রাসা থেকে আসিস না, তোর কারণে আমি তোর মা রে এত চেষ্টা করি, রাত্রে ঘুমে ধরে না, খাইতে গেলে খাবার আসে না, তোর চিন্তায় তোর টেনশনে আমি তোর মা রাত্রে দিন যাপন করি। 6 মাস পরে আসলি, কয় দিনের ছুটি? মা ডাক দিয়ে কয় দিনের ছুটি? বলে মা 10 দিনের ছুটি। মার মুখটা আরো বেজার হয়ে গেল, মা তোমার মুখটা আরো কালো হয়ে গেল, কারণটা কি? ছেলেরে 6 মাস পরে 10 দিন ছুটিতে কোনো মার আত্মা ভরে না, এর নাম হলো মা। খালার বাড়ি, চাচার বাড়ি, বোনের বাড়ি বেড়ায় বেড়ায় 10 দিন ছুটি শেষ হয়ে গেছে, টের পায় নাই। মা ডাক দিয়ে বলে বেটারে তোর তো কালকে মাদ্রাসায় যাওয়ার দিন। বলে হ্যাঁ। এই 10 দিন তুই তোর বাবার কাছে ঘুমালি, আমি তোর মার কাছে একটা রাত্রিও ঘুমালি না, এর নাম হলো মা। আগামীকাল সকালে মাদ্রাসায় চলে যাব, মার পার্শ্বে ঘুমায় আছি, নিশি রাত্রিতে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, দেখি মা কান্দে, চোখের পানি ঝরঝর করে বিছানায় পড়ে। মা তুমি কান্দো কেন? বলে বেটা রে তুই বুঝবি না কেন কান্দি, তুই যখন বাবা হবি আর ছেলে যখন বিদায় নিবে তখন তুই বুঝবি রে বেটা সন্তানের কত বড় দরদ। কুকুরের বাচ্চাটা মরে গেলে কুকুর বাচ্চার মুখের সাথে মুখখানা দিয়ে কান্দে, একটা পাখির বাচ্চা যখন মেরে ফেল ওই পাখিটা ওর ভাষায় কান্নাকাটি করে, এর নাম হলো মা। সকালবেলায় মা রান্না বাড়া কমপ্লিট করেছে, গোসল করাইছে, গোসল করায় জব্বাটা গায়ে দিয়ে মা আমার ঘরের ভিতরে নিয়ে 2 গালে 2টা চুমা দিয়ে ডাক দিয়ে কয় তোর আব্বা, তুই যে ছুটিতে আসলি তোর আব্বা কি দিবে? তোর আব্বার ব্যাপার, এই 20টা টাকা আমি দিলাম, আমার গ্যাসের অসুখ, তোর বাবা ট্যাবলেট কেনার জন্য দেয়, আমি খাই না, টাকাটা রাখি, আমার পান খাওয়া টাকার থেকে জমাই, এই 20টা টাকা তোরে দিলাম। বিদায় দিচ্ছে, এইখানে গেটে দাঁড়ায় আছে, যত দূর সন্তান যায় ওই পথের দিকে তাকায় চোখের পানি ঝরায়, সেটা কে জোরে বলে? ডাক দিয়েছে পিছন থেকে, আমি মা কি ব্যাপার? বলে আব্বা শোন, তোকে যে 20টা টাকা দিলাম 15 টাকা খাইস আর 5 টাকা আমার বাবদে খরচ করিস। বলে কিরকম? 3 টাকা দিয়ে কলম কিনবি, 2 টাকার কাগজ কিনবি, তখন ফেসবুকের জামানা ছিল না, মাঝে মধ্যে চিঠি দিয়ে খবর নিবি,
চিঠি বিতরণ করতে যখন পিয়ন গ্রামে আসে, মনটা ছটফট করে। কত লোকের সন্তান চিঠি দেয়, আমার ছেলেটা কেন চিঠি দেয় না? 2 টাকার কাগজ কিনবি, 3 টাকা দিয়ে কলম কিনবি, মাঝে মধ্যে আমি তোর মার একটু খবর রাখিস। আর যদি শুনিস তোর মা দুনিয়ায় নাই রে, সঙ্গে সঙ্গে বাড়ি এসে কোথাও না দাঁড়ায় আমার কবরের পাশে দাঁড়াবি। কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। মাদ্রাসায় ছেলে পড়তে দিয়েছেন, এই ছেলে যদি এতিম হয়, এই ছেলে যদি শুধু দুনিয়ায় মাহারা হয়, মার কবরের পাশে গিয়ে যদি এই ছেলে শুধু আলহামদুলিল্লাহ বলে, আলেম ছেলের জবানের বরকতে একবার আলহামদুলিল্লাহ বলাতে আল্লাহ তাআলা তার মার 40 বছরের সকল গুনাহগুলি মাফ করে দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখাপড়ার জন্য চলে যাচ্ছে বাগদাদ শরীফ। ওই সময় বাগদাদ বড় কঠিন জায়গা, দিনে রাত্রিতে ডাকাতি হয়, একা একা যাওয়া যেত না, 100, 200, 300 লোক একসাথে যেতে হতো। মা বিদায় দিচ্ছে, সারা রাত মা ঘুমায় নাই। সারা রাত মা ঘুমায় নাই। 40টা টাকা মা ডাকাতের ভয়ে এই জায়গায় গোপনে সিলাই করে দিয়েছে। বাবা, ওই রাস্তায় খুব ডাকাত, এই জন্য ওখানে দিলাম। রওনা দিয়েছে, মা বাড়ির দেউড়িতে দাঁড়িয়ে কান্দে, বেটারে একটু মাঝে মধ্যে খোঁজ রাখিস। পিছন থেকে ডাক দিয়ে বলে, আব্দুল কাদের শোন। বলে, মা আবার ডাকছো? শোন শোনো শোনো। এত ভুল পথে মানুষ। আমি তোর কে? বলে, তুমি আমার মা। সত্যি? বলে, সত্যি। এবার আমার গায়ে হাত দে তো বেটা। আব্দুল কাদের জিলানী মার গায়ে হাত দিল। মা ডাক দিয়ে বলে, বেটারে, বডি থেকে যদি কল্লা কেউ কেটেও নিয়ে যায়, বেটারে খবরদার তোর জবানটা নাপাক করিস না। বলে, মা জবান নাপাক হয় কিভাবে? বলে, মিথ্যা কথা বললে ওই জবান পচে যায়, ধ্বংস হয়ে যায়, জবানে বরকত থাকে না। আমার গায়ে হাত দিয়ে বল, যত বড় বিপদ আসুক না কেন মিথ্যা বলবি না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মার গায়ে হাত দিয়ে বলছে, মা বডি থেকে যদি কল্লা কেউ কেটেও নিয়ে যায়, মাগো তোমার গায়ে হাত দিয়ে জবান দিলাম, আমার জীবনে মিথ্যা কথা বলবো না। 300 জন কাফেলার সাথে আব্দুল কাদের জিলানী তখন একেবারে যুবক। যুবক মানে কিশোর। রওনা দিয়েছে, ছোট মস্তুস উঠে নাই, রওনা দিয়েছে। 60 জন ডাকাতের একটা টিম এসে আটকাইছে। যার যার মতো সব ডাকাতি করে নিয়ে নিল। আচ্ছা বলেন তো, ডাকাতরা যখন আসে ঘরে, আগে আমরা টাকা ফেলাই টেলাই দিই না? এখানে ওখানে ফেলাই দিই। যদি ডাকাত বলে, যাই কার কত আছে, আমরা কি বলবো নাকি এত টাকা আছে? নাই ভাই। আর ডাকাত কি এরকম বলবে নাকি, আসসালামু আলাইকুম, যা যা আছে সব দিয়ে দেন, তাই বলবে নাকি? আইসেই মারবে এক কোব, ওই কোবের ভয়ে সব দিয়ে দিবে। বড় বড় মানুষগুলো 2 থাপ্পড় মারলে টাকা বের করে। আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে বলছে, কত টাকা আছে বলো? 40 টাকা। কত টাকা? 40।
বলি এ তো সিটা। ডাকাতরা বড় পেশাব বেশি বলছে সিটা, তার মানে বড় বড় মানুষগুলো মিথ্যা কথা বলে। 2 থাপ্পড় দিলে 500 বাইর করে, আর একটা চড় মারলে 200 বাইর করে। আর এই সওয়াল দাম করে বলছে 40 টাকা আছে। আসলে কি বড় পেশাব মিথ্যে কথা বলিছে? এই শিক্ষাটা কার? জোরে কম। ডাকাতরা সব টাকা কিনে নিয়ে ডাকাতের বসের কাছে দিল। বস বলতেছে আচ্ছা আর কারোর কাছে কি আছে? বলে না বস, সব সাইজ করে ফেলেছি, তবে একটা ছেলে আছে এখনো মুস্তুস ওঠেনি, এ পাকা আসিটা, সব ভয়ে ভয়ে টাকা বাইর করে দেয়। আর উনি কাছে আমার কাছে 40 টাকা আছে। মিথ্যা কথা ডাইকে আনো। ডাকাতের সবগুলো যায় বলছে চলো। বলে কোথায়? বলে আমাদের বস ডাকতেছে। চলো, বসের কাছে গেছে। তোমার নাম কি? বলে আব্দুল কাদের। কয় টাকা আছে? বলে আপনাদের এই যে ডাকাতের দল, তাদেরকে তো একবার বলেছি যে 40 টাকা আছে, আবার জিজ্ঞাসা করেন কোথায় আছে টাকা? বলে এই দেখেন, বাইর করো। বাইর করো, বাইর করছে। গুনে দেখে 40টা স্বর্ণ মুদ্রা। জোরে বলেন মারহাবা। ডাকাতের বস বলতেছে পকেটে রাখো। বলে কেন নিবেন না? বলে না, এই যার যার টাকা ডাকাতি করেছ সব সামনে এসো। জিজ্ঞাসা করছে ডাকাতের বস, আরে আব্দুল কাদের, সবাই মিথ্যা কথা বলে, চিটারি বলে, টাকা থাকতেও বলে আমার কাছে নাই। 2 ঘুষি মারলে টাকা বের করে, কিন্তু তুমি বাচ্চা ছেলে কেন মিথ্যা বললা না? তোমার কি ভয় নাই? সঙ্গে সঙ্গে কান্না শুরু করেছে। ডাকাতের বস বলে কান্দো কেন? কোনো ভয় নাই। কেন তুমি সত্য কথা বললা, তোমার কি ভয় লাগে নাই? কান্দো কেন? তুমি কাঁদছো কেন? ডাকাতের বস, আমার মার কথা মনে পড়ে। ছোট্ট কালে মা বাপ যার মরে রে, তার মতো দুঃখী নাই রে জগতে। বোর কথা মোতাবেক মাকে খেতে দাও না, বোর কথা মোতাবেক বাবার দিকে তাকাও না। এই মা আর বাবা 2টা মানুষ যখন চলে যাবে রে, তখন বুঝবি রে তোর দুনিয়াটা বড় কত কঠিন। বটগাছ যেমন ছায়া দেয়, একটা সন্তানের জন্য মা বাবা বটগাছের মতো, ঠিক কিনা? 500 টাকার জন্য, 5000 টাকার জন্য তোর বন্ধু তোকে গুলি করার জন্য ঘুরে বেড়ায়। শ্বশুর দিল না 5000 টাকা, শাশুড়ি দিল না 5000 টাকা। মা ডাক দিয়ে বলে বেটারে একটা কথা বলি। বলে কি? আজ কতদিন তুই আমার সামনে আসিস না, কতদিন মা বলে ডাকিস না, কিন্তু বেটা মনে হচ্ছে তুই শুকায়ে যাচ্ছিস, তোর কিসের চিন্তা একটু বলতো। বলে মা গো, শ্বশুর বাড়ি গেলাম হলো না, শাশুড়ির পাও ধরে কানলাম হলো না গো মা। একজন বন্ধু 5000 টাকা পাবে, আমাকে তো বাজারে যেতে দেয় না, মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে মা ঘরের ভিতরে ঢুকে বিয়ের সময় যে বাবার শখের 2টা কানের দুল দিল, এই দুল 2টা দিয়ে বলছে তোর বাবা যেন জানে না রে, তাড়াতাড়ি বিক্রি করে বন্ধু ঋণ পরিশোধ কর। এর নাম হলো মা আর বাবা। ডাকাতের বস বলছে কান্দো কেন আব্দুল কাদের? বলে আমি কান্দি, আমার মার কথা মনে পড়ছে। বলে সবাই মিথ্যা বলল, তুমি সত্য বললা কেন? ডাক দিয়ে বলে ডাকাতের বস গো, আমার মা
আমি যখন বাড়ি থেকে আসি গায়ে হাত দিয়ে শপথ করায় নিয়েছিল, কেউ যদি তোর বডি থেকে গলা কেটে নিয়ে যায় রে বেটা, খবরদার মিথ্যা কথা বলবি না। তাই আমি মিথ্যা ছেড়ে দিয়েছি। ডাকাতের বস বলতেছে, যার যার টাকা ফেরত দাও। সুবহানাল্লাহ। ডাকাতি করে নেওয়ার পরে যদি ফেরত দেয় আনন্দ লাগে না? আনন্দ। টাকা ফেরত দাও, যাও। সবার টাকা ফেরত দিয়ে বলছে আব্দুল কাদের, নারায়ে তাকবীর। আজও সে কোরআন আছে, হাদিস আছে, সুন্দর সুরে আজান আছে, কিন্তু নাই আবু বকর, নাই সে আলী, নাই সে উসমান, নাই সে হযরত বেলাল। আল খেলার উস্তাদ, আবার নামাজেরও উস্তাদ, সুদ খাওয়ার উস্তাদ, আমার সামনের কাতারে সবার আগে বসারও উস্তাদ। ভাই হয়ে ভাইকে সামান্য টাকার জন্য সিরাজগঞ্জ জেলখানায় উঠায়, আবার গিয়ে কয় আল্লাহু আকবার। পার্শ্বের জমিন কুদাল দিয়ে কেটে কেটে নিজের মধ্যে ঠেলে নিয়েছে, আবার মসজিদে গিয়ে কয় কাতার সোজা করো। ওদিকে বাঁকা করে নেওয়া হয়ে গেছে, এখন এসে কি কয়? চোরের বস বলতেছে, আরে আব্দুল কাদের, কোরআন শরীফে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, নবীজি হাদিসের মধ্যে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, তারপরে আল্লাহর কথা মানি নাই, নবীর কথা মানি নাই, আর তুমি মার কথা মোতাবেক মিথ্যা ছেড়ে দিয়েছ। 60 জন ডাকাতের 60 জন ডাকাতকে তুমি ভয় পাও নাই মার কথায়। আর তোমার মতো সত্যবাদী পীর পাবো কিনা জানি না। এখনই আমাদের 60 জনকে কলেমা পড়ে মুসলমান বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারদুয়ার বরকত, উনি কি পীর নাকি? উনি তো পীর হয়নি, এখনো তো কেবল মাদ্রাসায় যাচ্ছে। মারদুয়ার বরকতে কতজন মুরিদ হলো? জোরে কন। আর একবার 60 জন। এইবার কাফেলার ভিতরে যে 300 লোক ছিল, ডাক দিয়ে কয় আব্দুল কাদের, জীবনে কোনোদিন আমরা শুনি নাই যে ডাকাতি করা টাকা ফেরত দেয়। তোমার কারণে ডাকাতরা যখন টাকা ফেরত দিল, আমরাও আর এমন সত্যবাদী পীর পাবো কিনা জানি না। তোমরা তোমার হাতে হাত দিয়ে আমাদের 300 জনকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা হলো না, আরো জোরে হবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাক্সর ভিতরে কাঠের বাক্স, মাকে বসাইছে, কান্দে করে মক্কা মদিনা জিয়ারত করাইছে, হাঁটা পথ। সুবহানাল্লাহ। 2 মাস হেঁটে যেতে হয়, ইরাকের কাহিনী, ইরাকের কাহিনী। আরো 2 মাস হেঁটে আসতে হয়, হাঁটা আর যাওয়া দিয়ে কয় মাস? বিশাল একটা সিন্ধুকের মধ্যে মাকে ঢুকাইছে। অন্যান্য হাজিরা জিজ্ঞাসা করে, ভাইজান আপনার এই বাক্সর ভিতরে কি আছে? বলে সব কথা জিজ্ঞাসা করো, এই কথাটা জিজ্ঞাসা করো না, আমি বলতে পারবো না। একবার না 2 বার না, হাঁটা যাওয়া 2 মাস, আসতে 2 মাস, মোট 4 মাস। একবার না 2 বার না,
এই সিন্ধুকের ভিতরে মাকে ঢোকায়ে 18 বার কাবা জিয়ারত করেছে। কতবার? জোরে বলে। 18 বার যখন হয়ে গেল, কাবা শরীফের সামনে বাক্স রেখে ঢাকনি উঠাইছে। ওরে কাবার মালিক, মারহাবা কর। আরে কাবার মালিক, একবার না দুইবার না রে, 18 বার আমার কলিজার টুকরা মাকে আমি কান্দে করে হজ করালাম। 10 মাস 10 দিন যে মার পেটে ছিলাম, মার দুধ খেয়ে খেয়ে আমি লালন পালন হয়েছি, মার দুধের ধার মাপ হয়েছে কিনা বলো। কাবার মালিককে আল্লাহ, জোরে বলে আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, বেকুব মুসলমান, আমি আল্লাহকে জিজ্ঞাসা করিস কেন, তোর মাকে জিজ্ঞাসা কর। 18 বার হজ করানোতে রে আমি আল্লাহ বলছি, দুধের ধার তো দূরের কথা, তখন মার পেটের ভিতরে 8 মাস 8.5 মাস হয়ে গেলি, পেটের ভিতরে বাচ্চা নড়ে, একবার নড়াতে তোর মা যা ব্যথা পেল, 18 বার হজ করানোতে একবার ব্যথার ধার মাপ হয় না। এই ইব্রাহিম যতবার দাওয়াত দিয়েছে আপনারা পেয়েছেন, ঠিক কিনা? কত কঠিন পরিবেশ, গ্রামের ভিতর থেকে বুঝবেন না বর্তমান দেশের পরিবেশ। কোন সময় গাড়ি যাতে আগুন জ্বালায় দেয় 30 লক্ষ টাকা দাম, তারপরে কেউ রাজি হবে একটা গরিবের ছেলেকে বললাম চলো যাই। আপনাদের প্রত্যেকটা মাহফিলে আমাকে পেয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? এক ফোঁটা চোখের পানি ফেলো গো শ্যামপুরবাসী, তোমাদের মা বাবার জন্য কোন সন্তান যদি মা বাবার জন্য একবার হাত দুখানা তোলে, চোখের কোনাটা যদি সন্তান ভিজায় দেয়, আমার আল্লাহ বলে ফেরেশতারে শ্যামপুর জালসায় তাড়াতাড়ি যাও। মাবুদ কি করব? শ্যামপুরের জালসায় ওরা মসজিদ বানাচ্ছে, আমার ঘর কতদিন ঘরে এই বুড়া মানুষটা আসে রে, এই মাহফিলের ভিতরে যাদের মার জন্য চোখের কোনাটা গড়ায় পানি পড়ে, আমি আল্লাহ বলছি ওই পানিটা আটকায় রাখ। মাবুদ পানি দিয়ে কি করবেন? ওই শ্যামপুরের জালসার এতিম সন্তানের চোখের পানি দিয়ে আমি আল্লাহ তার মা বাবার জাহান্নামের আগুন নিভায়ে দিই। আমি দোয়া করব ভাইরা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাম পৃথিবীর মানুষকে পুনরায় আল্লাহ কবর থেকে উঠাবেন কিয়ামতের দিনে, জোরে বলেন ঠিক। এই মসজিদ খানা টিনের ঘরের থেকে শুরু করে হাড় ভাঙ্গা পরিশ্রম করেছি, পরিশ্রম আর আপনাদের কিছু দানের জন্য আমি আসার সময় লাইট মেরে দেখি, আহারে ও শ্যামপুরবাসী রে, টিনের ঘর যখন ছাদ হয়ে গেছে, আর মাত্র জানলা দরজা আর নিচের প্লাস্টার যদি হয়ে যায়, এমনও দিন আসতে পারে ওই মসজিদে এয়ার কন্ডিশন মেশিনও সেট হতে পারে কি পারে না। যে মসজিদ বানাই আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানিয়ে দেয়। বাবাজি রে, আপনারা জানেন আপনাদের বিরক্তি লাগে, বাঙালি হুজুরের কোনো বিরক্তি লাগে না। আমি ওয়াজ করব ইনশাল্লাহ। আজ আমি দেখতে চাই
এত সুন্দর সুন্দর ওয়াজ করার পরে ওই মা দরদি সন্তান কোনটা আসো, মার কবরের উপরে যদি কবর গর্ত করে 50 লাখ টাকা ঢুকাইয়ে দাও, কবরে আযাব মাপ হবে না। জোরে বলেন ঠিক কিনা? মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, মার জন্য বাবার জন্য, আল্লাহর ঘর বানিয়ে দাও, দেখবা তোমার মার জন্য জান্নাতের দরজা খুলে গেছে। সাহাবীদের মতো পারবো না, আবু বকর ওমর ওসমানের মতো দান করতে পারবো না, তবে সাধ্য মতো দান করতে পারবো কি পারবো না? অভিনয় করে কোনোদিন কেউ কোনোদিন চোখের পানি আনতে পারে না। দেখেন তো বক্তার চোখ দিয়ে পানি ঝরছে, তার কারণ আমি মা হারা, বাবা হারা, আমিও একজন এতিম। বাবাজিরে ওয়াজ যত লাগে শোনেন, কিন্তু আগে আল্লাহর